বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো চলুন আমরা বানিয়ে নিই ফিশ রেজালা। আপনারা চাইলে ভেটকি নিতে পারেন, রুই নিতে পারেন, কাতলা নিতে পারেন। তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি 4 পিস। তো একদম বিয়েবাড়ি স্টাইলে আমি রেজালাটা বানিয়েছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা ভীষণ সুন্দর খেতে হয়, সুস্বাদু। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি এখানে কাতলা মাছ 4 পিস নিয়েছি। তার মধ্যে শুধুমাত্র লবণ দেব। লবণ দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে ঘষে ঘষে লবণটা লাগিয়ে দেব। দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করতে ছেড়ে দেব। রেজালাতে কিন্তু কখনো হলুদের ব্যবহারটা হয় না। রেজালা সবসময় একটু ঘিয়ে টাইপের সাদা হয়। তো লবণ মাখানো হয়ে গেছে। তো এখন এদেরকে 10 মিনিট রেস্টে ছেড়ে দেওয়ার পালা। তারপরে চলুন নেক্সট প্রসেসের দিকে এগিয়ে যাই। তো আমি আগের থেকেই 3টে আমন্ড বাদাম, 4টে কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে নেব 1 চামচ খসখস বা পোস্ত। তো এগুলো এবার মশলা রেজালার জন্য বেটে নিতে হবে। রেজালায় তো খুব ঝাল খায় না, কিন্তু আমার একটু ঝালটা ভীষণ পছন্দ, তাই আমি লঙ্কা একটু বেশি দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, একটা কিংবা দুটো দিতে পারেন। তো চলুন মশলাটা বেটে নিই সবগুলোকে একসঙ্গে। আর সবসময় মনে রাখবেন রেজালার কালার কিন্তু হালকা হয়। তো এবার পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে আবারও খুব ভালো করে বেটে নেব। অ্যাকচুয়ালি অল্প মশলা মিক্সিতে খুব ভালো হয় না, তাই আমি শিলটাই এখানে ব্যবহার করলাম। আর শিলে পোস্ত বাটাটা ভীষণ সুন্দর হয়। তো দেখুন খুব সুন্দর আমার এইদিকে বাদাম, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা এবার সিলভারটা থেকে বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। গ্যাস অন করে দিলাম। এবার তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কড়াই গরম হয়ে এসছে। কড়াইয়ের মধ্যে আমি একদম পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হালকা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। ঘিয়ের মধ্যে আমি 4 পিস মাছকেই দিয়ে দেবো। খুব হাতে ছুটে ছুটে চিটচিট করে লাগছে। 4 পিস দিয়ে দিলাম। আর এইদিকে আমি 1.5 খানা পেঁয়াজ নিয়েছি। এটা যদি সাদা পেঁয়াজ হয় তো রেজালার কালারটা আরও সুন্দর হয়, কিন্তু আমাদের তো কলকাতাতে এই লাল পেঁয়াজটারই প্রচলন বেশি। আর বাইরে কিন্তু রেজালা সবসময় সাদা পেঁয়াজে হয়। পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তো এবার মিক্সির জারে দিয়ে আমি এটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট একদম কমপ্লিট হয়ে গেছে বানানো। আর মাছগুলো এইদিকে গোল্ডেন ব্রাউন করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। আবারও বলছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় রেজালা এটাও জানবেন যে ঘিয়ের মধ্যেই বানানো হয়। তো মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আলাদা পাত্রে আমি মাছগুলোকে ট্রান্সফার করে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আবার প্রসেসিং শুরু হবে। তুলে নিলাম। আর ওই কড়াইয়ে খুব অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। যেহেতু এখানে রেজালার পরিমাণটা কম, তাই ঘিয়ের পরিমাণটাও কম দিলাম। গোলমরিচ দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি হতে পারে, একটা ছোট এলাচ, 5টা লবঙ্গ, অল্প একটু দারুচিনি। আর তার সঙ্গে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দিলাম হাফ টিস্পুন আদা রসুন বাটা। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। পেঁয়াজ আর আদা রসুনের গন্ধ যেন চলে যায়। তো মশলা খুব কষা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি আবার পরে টেস্ট করে দেব। আপনারাও টেস্ট করবেন, না হলে তখন বলবেন যে বলেননি। তো মশলা একদম কষা হয়ে গেছে। বাদামের যে পেস্টটা ছিল, বাদাম পোস্ত, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, কেন মশলা পুড়ে যাওয়ার চান্স আছে। দিয়ে আবারও ভালোভাবে কষে নেব, কেন পোস্তর একটা স্মেল থাকে কাঁচা কাঁচা। তো একদম কমপ্লিট হয়ে গেছে সব মশলা কষা। গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দই দেওয়ার কারণ অনেক সময় রেজালা বানাতে গিয়ে দইটা ফেটে যায়। তাই গ্যাসটা বন্ধ করে দেবেন, দিয়ে দইটা দেবেন, দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেশাবেন। তাহলে কিন্তু দই ফাটার চান্স থাকবে না কি ফাটবেই না। গ্যাস অন করে নিলাম, নিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপ গরম জল। 4 পিস মাছের জন্যে 1.5 কাপ গরম জল যথেষ্ট। আর কিন্তু বেশি দেওয়া যাবে না। গ্রেভিটা ফুটে এসছে।
মাছগুলো একে একে দিয়ে দেব। তো দেখুন খুব সুন্দর রেজালার কালারটা এসছে। ঢাকনা বন্ধ করে পুরো 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। তো রেজালা প্রায় হয়ে এসছে, আর 2 মিনিট মতো আমি দমে দিয়েছিলাম রেজালা। দমে কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে এতে আরও গুঁড়ো গরম মশলা অ্যাড করতে পারেন, তো আমি খুব বেশি রিচ হয়ে যাবে বলে আর অ্যাড করিনি। আর চিনিটা কম্পালসারি না, যদি মনে করেন দেব তাহলে দিতে পারেন। আমি একটু টক মিষ্টির জন্যে দিয়ে দিলাম। তো রেজালা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার বাটির মধ্যে ট্রান্সফার করি। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমি খাবারের পরেই ভয়েস ওভার দিচ্ছি। তো ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল, একদম প্রপার অনুষ্ঠান বাড়ি রেস্টুরেন্ট স্টাইলে এইভাবেই রেজালা বানানো হয়। তো কেমন হয়েছে অবশ্যই একবার জানাবেন। দেখা হচ্ছে